How are you, bro? I am Fine. I am fine. Okay, good. এখন রাত প্রায় 12টার মতো বাজে। একটু পড়াশোনা করতে বসছিলাম, তারপর উঠে কোমরটা অনেক বেশি ধরলো, তো ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করি। তো ভিডিওটা হচ্ছে আজকে, এর আগে বলিনি, আমি হচ্ছে এখন ডরমেটরিতে আছি, আর আমি হচ্ছে বারাণসী স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে এখানে পড়াশোনা করতেছি। আমি যে হোস্টেলে আছি অর্থাৎ ডরমেটরিতে আছি, সেই ডরমেটরি হচ্ছে 3 নম্বর হোস্টেল। 3 নম্বর হোস্টেলে 4 নম্বর ফ্লোরে আমি থেকে, এটা হচ্ছে 5তলা একটা ফ্লোর। আর এখানে মূলত বিভিন্ন কান্ট্রির মানুষগুলা থাকে, বিশেষ করে অনেক দেশের মানুষ, যেমন ইন্ডিয়া আছে, বাংলাদেশি খুবই কম, তারপরে হচ্ছে তুর্কমেনিস্তান আছে, জর্ডান আছে, কম্বোডিয়া আছে, বিভিন্ন দেশের মানুষ আছে। মূলত হচ্ছে আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনি রাশিয়াতে আসতে আপনার কত টাকার মতো খরচ হয়ে থাকে, কত টাকা আপনার খরচ হবে, আপনার একটা রাফ ধারণা দিব। এটাই একেবারে হবে এরকম না, তবে কিছু কম বেশি হতে পারে, এ হচ্ছে একটা ধারণা দিব। আর হোস্টেলের ব্যাপারটা অর্থাৎ ডরমেটরির ব্যাপারটা যদি বলি, আমাদের হোস্টেলের 2টা পার্ট করা রয়েছে। এটা হচ্ছে যে পার্টে আছে, এটা হচ্ছে অন্য একটা পার্ট, আর আমাদেরটা হচ্ছে ওই পাশে। আমার রুম নাম্বার হচ্ছে 426। আমরা এক রুমে হচ্ছে 3 জন থাকি। তো 3 জনের মধ্যে হচ্ছে আমি বাংলাদেশি আর 2 জন হচ্ছে ইন্ডিয়ান। তো 2 জন ইন্ডিয়ার মধ্যে হচ্ছে আরেকজন ইন্ডিয়ান ছিল সেকেন্ড ইয়ারে, সে হচ্ছে চলে গেছে অন্য একটা রুমে। এটা একটা হ্যাঁ, এটা একটা ওর একটা প্রবলেম ছিল, সেজন্য চলে গেছে, এই হচ্ছে বিষয়। তো প্রথমত আমরা বলবো যে আপনি কত টাকা হলে রাশিয়াতে। হ্যালো, I am from Turkmenistan. সে হচ্ছে তুর্কমেনিস্তানের ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট। মাঝে মাঝে যখন আমি ভিডিও করি, সে হচ্ছে আমার ভিডিওতে আসার চেষ্টা করে। হাউ আর ইউ, ব্রো? I am ফাইন। I am fine. ওকে, গুড। ওরা হচ্ছে গুডটাকে গুড বলতে বলে গুড বলে, যাই হোক। He is my brother. Okay. So, are you content creator interested? Yes, I am interested. ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর হতে ইচ্ছা, যাই হোক। Bye, brother. ওকে। তো এই হলো বিষয়। আর যেটা শুরু করি, হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আপনার পাসপোর্ট লাগবে। হ্যাঁ, পাসপোর্ট করতে বাংলাদেশে নর্মালি লাগে হচ্ছে আপনার কত 5,750 টাকার মতো খরচ হয়ে থাকে। 48 পেজের 10 বছরের একটা পাসপোর্ট, এই 5,750 টাকা, এটা নোট করে রাখেন। এরপরে হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি এবং যদি আপনি মাস্টার্স করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কি লাগবে, সেক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার ব্যাচেলার প্রোগ্রামের যত ডকুমেন্ট আছে সেগুলা, এই সবগুলা সহ একসাথে আপনাকে হচ্ছে করতে হবে। কি করতে হবে? প্রথমে অ্যাটাস্টেড করতে হবে। অ্যাটাস্টেড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে এডুকেশন ভোট, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, এই 3টার থেকে একসাথে করবেন। তো এখানে খরচটা যদি আমি অ্যাপারেসে বলি, মূলত হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি এগুলাতে কোনো টাকার প্রয়োজন হয় না, ওরা হচ্ছে এখানে কোনো টাকা নেই না, ফ্রিতেই করতে পারবেন। তবে এখন যেটা হচ্ছে, এখন কিন্তু আপনি অনলাইনে সেটা করা সম্ভব, সবগুলো অনলাইনে করা যায়। আমাদের বলা হচ্ছে গিয়ে বোর্ডে করতে হচ্ছে, এখন অনলাইনে সেটা আপনি করতে পারছেন ঘরে বসে। তো আমি যদি আমার একটা ধারণা দিই, সেক্ষেত্রে হচ্ছে আমি থেকে এডুকেশন মিনিস্ট্রি থেকে আমাদের কাগজপত্রগুলো করতে এসএসসি আর ইন্টার মিলে 2টার হচ্ছে আপনার কত লাগবে, 460 টাকার মতো খরচ হয়েছে, এবং বাকিগুলো ফ্রিতে। তো এগুলা যেহেতু এখন অনলাইন হয়ে গেছে, সেক্ষেত্রে খরচটা একটু কমে যাবে। আর যারা হচ্ছে অনলাইনে বাইরে করে, সেটার ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার আসা যাওয়া সব কিছু সহকারে 2,000 টাকার মতো হয়ে যাবে, করা সম্ভব। এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে আমাদের কিচেন রুম, এখানে রান্না করি আমরা। এই হলো বিষয়। আর পরে যে বিষয়টা আসতেছে, আমরা 2টা বিষয় শেয়ার করলাম। প্রথম হচ্ছে পাসপোর্ট লাগবে, এবং পরের বিষয়টা হচ্ছে আপনার ডকুমেন্ট লাগবে, সাথে হচ্ছে আপনার ডকুমেন্টের পাশে হচ্ছে আপনার এই ডকুমেন্টগুলো অ্যাটাস্টেড করতে হবে সবগুলো, ঠিক আছে। 2 নম্বর। এবং তৃতীয় যে বিষয়টাতে আসি, সেটা হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন,
সেই ইউনিভার্সিটিতে আমি একটু বাইরের আবহাওয়াটা আপনাদেরকে একটু দেখাই, শেয়ার করি। আর এখানে হচ্ছে কিছু একটা ব্যালকনি, কিছু ফুলের টপ রয়েছে। এই পাশে হচ্ছে এই রুমটাতে হচ্ছে এই যে এই রুমটাতে মেয়েরা থাকে, সুন্দর করে সাজিয়ে রাখে। এই হচ্ছে বিষয়। যদি আমি বাইরের দিকটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে বাইরের বর্তমান আবহাওয়া। বাইরে প্রচণ্ড ঠান্ডা, গ্লাস খুলে রাখা সম্ভব নয়। একটু আগে বৃষ্টি হয়েছিল, আবার বরফ যেগুলো পড়ছিল এগুলো পানিতে রূপান্তরিত হয়ে গেছে। রাস্তাগুলো একেবারে পিচ্ছিল, অনেকটা পিচ্ছিল বলতে অনেক পিচ্ছিল। আপনি যদি হাঁটেন তাহলে খুব সাবধানে হাঁটতে হবে, যদি আপনি মাইনাস জুতা না পরে থাকেন সেক্ষেত্রে। এরপরে যে বিষয়টা আসি সেটা হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন, ইউনিভার্সিটি আপনার পাসপোর্ট যেটা রয়েছে সেই পাসপোর্টটা আপনাকে ট্রান্সলেট করতে হবে। তো ট্রান্সলেট করতে আপনার দেখা যায় 5 থেকে 6,000 টাকার মতো খরচ হয়ে থাকে। এছাড়া হচ্ছে আপনার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন বাবদ ইনভাইটেশনের জন্য কিন্তু 5 থেকে 6,000 টাকার মতো খরচ হয়ে থাকে। আর অ্যাপ্লিকেশন প্রসেস যদি আপনি বড় ভাই কাউকে দিয়ে করান, সেতে তাকে আসা যাওয়ার একটা খরচ দিতে হয়ে থাকে। যদি সে চায় সে অবশ্যই দিতে হবে। আর অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ইউনিভার্সিটি ডিরেক্টলি টাকা নেয় না। টাকাটা হচ্ছে মূলত হচ্ছে আপনার যে ইনভাইটেশন যে ফিটা আছে সেটা, এবং সাথে হচ্ছে আপনার ট্রান্সলেট করতে হবে, সেটা অবশ্যই কাউকে দিয়ে করানো সম্ভব। বাংলাদেশ থেকে আপনি করতে পারবেন। মূলত হচ্ছে যে ইউনিভার্সিটি আপনাকে ট্রান্সলেট করতে চাইবে করতে হবে। এটা শুধু একটা ইউনিভার্সিটি না, প্রায় ইউনিভার্সিটি এখন হচ্ছে ট্রান্সলেট করার জন্য তারা বলে থাকে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার টিউশন ফি। এটা হচ্ছে বড় একটা ফ্যাক্টর। এখন টিউশন ফি আপনার নির্ভর করে হচ্ছে আপনার সিটি এবং ইউনিভার্সিটি, এই দুটোর উপর ডিপেন্ড করে। তো টিউশন ফির কথা যদি বলি, আপনার বাংলাদেশি টাকায় 2.5 লক্ষ থেকে 4.5 লক্ষ 5 লক্ষ টাকা অবন্ত রয়েছে। এটা হচ্ছে যদি আপনি ইঞ্জিনিয়ারিং বা কৃষি এই ধরনের কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। যদি মেডিকেলে পড়েন তাহলে এটার খরচটা আরও অনেক বেশি। তো এই ধরেন আপনার সর্বনিম্ন 2.5 লাখ টাকার মতো ধরতে পারেন। 2.5 লাখ টাকা বলতে এখানে আপনাকে ধরা হয়েছে আপনার এক্সাম্পল ধরা হয়েছে আপনার ডরমেটরি ফ্রি রয়েছে, ভিসা এক্সটেন্ড রয়েছে, মেডিকেল রয়েছে, এবং বাকি যাবতীয় টিউশন ফি সহকারে সব কিছু ধরা হয়েছে 2.5 লাখ থেকে 4.5 লাখ 5 লাখ পর্যন্ত হয়ে থাকে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার এম্বাসি ফি। তো এম্বাসি ফি হচ্ছে আপনার নর্মালি হচ্ছে 9,600 টাকা। এটা নর্মালি এম্বাসি ফি আপনাকে পে করতে হবে। তো যদি আপনি ইমার্জেন্সি করেন সেটা ডাবল হয়ে যাবে, এটার সাথে যোগ করেন। এরপরে যেটা হচ্ছে আপনার এয়ার টিকিট। এখন কোনো ক্ষেত্রে এয়ার টিকিটটা আপনার অনেক হাই হয়ে যায়। যেমন আমার 2-1টা রিলেটিভকে আমি ওদেরকে নিয়ে আসছিলাম। তো ওরাও যখন আসছে তখন হচ্ছে ওদের এয়ার টিকিটটা একজনের 1,03,000 টাকা ছিল নর্মাল একটা ইয়ারে, সেটা হচ্ছে এয়ার আরবিয়া। 1,03,000 টাকা দাও তার টিকিট আমি কাটছি, আরেকজনের 84,000 টাকা দিয়ে। তবে নর্মালি হচ্ছে আপনি সুযোগ বুঝে যদি করেন সেক্ষেত্রে আপনার এয়ার টিকিটের প্রাইস হতে পারে 60 থেকে 70,000 টাকা। এই সবগুলো টাকা যদি একসাথে হিসাব করেন তাহলে আপনি বুঝতে পারবেন কত টাকা হয়েছে। এছাড়া হচ্ছে আপনাকে কিছু শপিং করতে হবে। তো শপিং করার জন্য এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা শপিং করবেন। সেটা কি আপনার 10,000, 20,000 না 50,000 না 1 লাখ টাকা, সেটা আপনার উপর ডিপেন্ড করে। এই হচ্ছে রাফ একটা ধারণা যে আপনার কত টাকা খরচ হতে পারে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।